নমস্কার বন্ধুরা, বাঙালির ফুড চ্যানেলের আরও একটি নতুন পর্বে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে সয়াবিনের একটি রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের এই পর্বটা তোমাদের ভালো লাগবে। সবচেয়ে প্রথমে দেখো, আমি এখানে কড়া গরম করে বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, সাথে দিলাম ছোট চামচের 1 চামচ মতো হলুদের গুঁড়ো। আজকের এই রেসিপিতে তেলের মাত্রাটা একটু বেশি থাকবে। তারপর দেখো, এখানে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিলাম। এবার বন্ধুরা, এই মশলাটাকে আমরা বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করব। মশলাটা কষায় নেওয়ার পর আমরা কিন্তু সেদ্ধ করে রাখা সয়াবিনটা এতে দিয়ে দেব। এখানে দেখো, আমি কিন্তু মশলাটাকে প্রায় 5 থেকে 10 মিনিট সময় নিয়ে কষাবো। মশলা দিয়ে কিন্তু হালকা করে তেলটা বেরিয়ে যাবে। এখানে দেখো, আমি অল্প পরিমাণের একটু চিনি আর সাথে লাল লঙ্কা গুঁড়োটাও অ্যাড করে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। তো তোমরা কারা কারা গরম ভাতের সাথে এরকম একটু তেলে সয়াবিনের তরকারি খেতে ভালোবাসো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো পাউডার। এখানে দেখো, আমি কিন্তু মশলাটাকে বেশ করে কষিয়ে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। তারপর এখানে সেদ্ধ করে রাখা সয়াবিনটা আমি অ্যাড করে দিলাম। সয়াবিনটাকে আমি শুধু গরম জলে হালকা করে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর দেখো, এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করিনি, এমনি আলু কেটে ওপর দিয়ে অ্যাড করে দিয়েছি। এবার প্রায় 2 থেকে 3 মিনিট মতন সয়াবিন আলুটাকে এই মশলার সাথে বেশ করে মিশিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরেই কিন্তু আমি এতে জল অ্যাড করব। তো ওই সবজিটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু সবজিতে টেস্টটা ভালো হবে। জানোই তো তোমরা, সয়াবিনের তরকারি কিন্তু অনেকটা মাংস অথবা চিকেনের মতন কিন্তু তৈরি হয়। এখানে দেখো, তোমরা চাইলে পরে মশলাতে কিন্তু হালকা করে একটু রসুন বাটাও দিতে পারো। আমি রসুন বাটাটা অ্যাড করিনি। আমার কিন্তু সয়াবিনের তরকারিতে রসুনের ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না। এখানে দেখো, আমি শেষে দিয়ে দিলাম নুন। তো বেশ খানিকটা পরিমাণে নুন দিয়েছি, তোমরা কিন্তু স্বাদ বুঝেই দেবে। এখানে দেখো বন্ধুরা, কড়াতে সয়াবিনটা করা সম্ভব ছিল না, তাই জন্য আমি প্রেসার কুকারে দিয়ে প্রায় 4 থেকে 5টা হুইসেল দিয়ে নিয়েছি। আর গরম গরম এখানে সয়াবিনের তরকারি খাওয়ার জন্য একদম তৈরি। আশা করছি পর্বটা তোমাদের ভালো লেগেছে। সব সময় আমার পাশে থেকো বন্ধুরা।